সুপ্রিয় দর্শক, খবর সংযোগ রিলসের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। মোসাদ আর হোয়াইট হাউস মিলে পুরো ল্যাতিন আমেরিকাকে নিজেদের পকেটে পড়তে এক ভয়ঙ্কর খেলায় মেতেছে। শুরুতেই আছে কলম্বিয়ার সদ্য সমাপ্ত নির্বাচন। ডোনাল্ড ট্রাম্পের পরম ভক্ত এবং ড্রাগ মাফিয়াদের সাবেক উকিল আবেলার্দো দে লা মাত্র 0.96% ভোটের অবিশ্বাস্য ব্যবধানে কলম্বিয়ার প্রেসিডেন্ট পদে জিতে গেছেন। হয়তো ভাবছেন এটা জনগণের রায়। বিদায়ী বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো কিন্তু খাতা কলমে বোমা ফাটিয়েছেন। তিনি সরাসরি অভিযোগ করেছেন ইসরায়েল কলম্বিয়ার এই পুরো ভোট গণনার সিস্টেমটাই হ্যাক করেছে। পেত্রো প্রমাণ দিয়ে দেখিয়েছেন কলম্বিয়ার ন্যাশনাল রেজিস্ট্রি অফিসের বেশ কয়েকটি মেইন সার্ভারের আইপি অ্যাড্রেস মাঝরাতে বদলে দেওয়া হয়েছিল, যাতে প্রো ইসরায়েল প্রার্থীকে জোর করে জেতানো যায়। গদিতে বসেই এই নতুন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন তিনি ইসরায়েলের সাথে এক ঐতিহাসিক কৌশলগত জোট নবায়ন করবেন। কলম্বিয়ার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেবেন এবং লাতিন আমেরিকার মাটিতে তথাকথিত জুডিও ক্রিশ্চিয়ান নীতি রক্ষা করবেন। এটা ছিল কলম্বিয়া, কিন্তু খেলা শুধু কলম্বিয়াতেই সীমাবদ্ধ নয়। 2025 সালের নভেম্বরে হন্ডুরাসের নির্বাচনে ট্রাম্প সাহেব সরাসরি উগ্র ডানপন্থী প্রার্থী নাসরি আসফুরাকে ওপেন সাপোর্ট দিয়ে বলেছিলেন একে ভোট দিলে ওয়াশিংটনের পকেট থেকে দেদারসে ক্যাশ মিলবে। এর পরপরই স্প্যানিশ সংবাদ মাধ্যম দিয়ারিও রেড এক বিস্ফোরক অডিও ক্লিপ ফাঁস করে দেয়। সেই গোপন অডিও থেকে জানা যায় হন্ডুরাস, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আর্জেন্টিনা এই চার শক্তি মিলে গোপনে এক মস্ত ষড়যন্ত্র করছে। উদ্দেশ্য কি? লাতিন আমেরিকার যেসব বামপন্থী বা স্বাধীনচেতা সরকার আমেরিকার দাদাগিরি মানতে চায় না, তাদের ভেতর দাঙ্গা লাগিয়ে অর্থনৈতিকভাবে পঙ্গু করে স্বৈরাচারী কায়দায় উৎখাত করে দেয়া। স্প্যানিশ পত্রিকা এল পাইস একটা মারাত্মক রিপোর্ট ছেপেছে। তারা দেখাচ্ছে এল সালভাদরের নাইব বুকেলে থেকে শুরু করে পেরুর কেইকো ফুজিমোরো পুরো মহাদেশে এখন 12 জন উগ্র প্রো ইউএস আর প্রো ইসরায়েল হার্ডলাইনার শাসনভার দখল করে নিয়েছে, আর এদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চরম বিতর্কিত। এইসব বিতর্কিত নেতাদের পেছনে কার ছায়া দেখা যাচ্ছে জানেন? হয়তো প্রথমেই ট্রাম্পের কথা মাথায় আসবে, কিন্তু আরেকটি নাম হলো ইসরায়েলের নেতানিয়াহু। 2017 সাল থেকেই তিনি লাতিন আমেরিকায় জাল বেছানো শুরু করেছিলেন, আর সেই জালের সবচেয়ে বড় ফসল হলো 2026 সালের এপ্রিলে ঘোষিত আইজাক অ্যাকর্ডস, যা নেতানিয়াহু আর আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ের মিলে সই করেছেন। আর্জেন্টিনার বিখ্যাত সাংবাদিক সেবাস্তিয়ান বলেছেন মিলেই আসলে আর্জেন্টিনার জন্য শতভাগ এক ইসরায়েলি সৃষ্টি। এই সাংবাদিক সালগাদো এক অদ্ভুত তথ্য সামনে এনেছেন। নেতানিয়াহুর আসল পারিবারিক পদবি হলো মিলেই কোভস্কি। সেই সূত্রে দাবি করা হচ্ছে মিলেই আর নেতানিয়াহুর দাদারা আসলে আপন খালাতো বা ফুপাতো ভাই ছিলেন। মিলেই নিজে ইটালিয়ান বংশোদ্ভূত দাবি করলেও 2024 সালে নিজেই স্বীকার করেছেন তার নানার বংশের রক্তে ইহুদি ধারা আছে এবং ইহুদি ধর্মের প্রতি এক অন্ধ ফ্যানাটিসিজম বা উগ্র টান আছে। আর এই টানের কারণেই আমেরিকা এখন আর্জেন্টিনাকে বিলিয়ন বিলিয়ন ডলারের ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে। ইসরায়েল কিভাবে অন্য দেশের নির্বাচন ম্যানিপুলেট করে তাতে আমেরিকার আইপ্যাক নেটওয়ার্ক দেখলেই বোঝা যায়। তবে ডিজিটাল যুগে মোসাদের পাশাপাশি কাজ করছে একদল প্রাইভেট হ্যাকার ও প্রোপাগান্ডা ফার্ম। ফরাসি সরকারের ডিজিটাল নজরদারি সংস্থা ভিজিনাম সম্প্রতি প্রমাণ পেয়েছে ব্ল্যাক কোর নামক এক ইসরায়েলি সাইবার ফার্ম পুরো ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকা জুড়ে ভুয়া তথ্য ছড়িয়ে প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালিয়ে একের পর এক দেশের নির্বাচনকে প্রভাবিত করছে। আর এই ব্ল্যাক কোরই এখন লাতিন আমেরিকার ব্যালট বাক্সের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে এত কিছুর পরও লাতিন আমেরিকার ইতিহাস আমাদের অন্য কথা বলে। এই অঞ্চলের মাটির স্বভাবই এমন, এখানে আজ উগ্র ডানপন্থীরা গায়ের জোরে বা হ্যাকিং করে ক্ষমতায় বসলেও কয়েক বছর পর সাধারণ মানুষ লাঠি হাতে রাস্তায় নেমে আবার বামপন্থী বা স্বাধীনচেতা সরকার ফিরিয়ে আনে। একে বলে পিঙ্ক টাইড বা রাজনৈতিক পেন্ডুলাম। আমেরিকা আর ইসরায়েল হয়তো সাময়িকভাবে 12টি পুতুলকে সিংহাসনে বসিয়ে উৎসব করছে, কিন্তু এই জোর খাটানো সাম্রাজ্য যে বেশি দিন টিকবে না তা লাতিন আমেরিকার জাগ্রত জনতাই বুঝিয়ে দেবে। তবে কথা হলো এই সাম্রাজ্যবাদীদের আগ্রাসী চিন্তা আর শকুনের দৃষ্টি একটুও বদলায়নি। অন্য দেশের সার্বভৌমত্ব গিলে খাওয়ার সেই
আদিম ও হিংস্র ক্ষুধাটা আজও তাদের মাঝে অপরিবর্তিত। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।